আজকে গাছ থেকে কিছু বেগুন নিয়ে আসছি, আর এটা হচ্ছে লম্বা বেগুন। এই গাছটা আপনাদেরকে দেখানো হয় নাই, এটা আমাদের খেতে বোনা হয়েছে। তো আরেকদিন আপনাদেরকে দেখাবো গাছের থেকে বেগুন পাড়াটা, লম্বা বেগুনটা। তো তো এখানে দুই রকমের বেগুন আছে, একটা হচ্ছে লম্বা বেগুন আর একটা হচ্ছে গোল বেগুন। আর বেগুনগুলো দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো চলেন কিভাবে রান্না করি দেখা। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, সাথে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো আপনার ভাইয়াদের জন্য রান্না করব। আর এদিকে ওই যে দুই রকমের বেগুন আমি কাইটা নিয়েছি লম্বা করে। দেখালাম একটা হচ্ছে হালকা বেগুনি আর একটা হচ্ছে গাঢ় বেগুনি। তো দোনোটাই গাছের বেগুন ছিল। তো এখানে আমি কুইটা লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, তারপর আলু কুটে নিয়েছি, আলুটা লম্বা করে কুটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আপনাদের ভাইয়ার জন্য এখন আমি ইলিশ মাছ ভুনা করতে দিয়ে দিলাম, কারণ আপনাদের ভাইয়া বেগুন তরকারি খায় না। তো কি আর করার, তার জন্য আলাদা করে আবার রান্না করতে হয়। তো এইদিকে পাতিলাতে আমি পেঁয়াজ তেল দিয়ে হালকা করে ভাইজা নিতেছি, তারপরে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, তারপর আদা রসুন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আর আমি মাছটাকে আজকে কষায় রান্না করব। আর মাছটাকে আজকে আমি ধনিয়া পাতা দিব না, জিরা ফাঁকি আর তেজপাতা দিয়ে রান্না করব। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া একটু মনে হয় লাগবে, তো আমি এখানে আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দেওয়ার পরে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়ো আমি 1 চামচের মতোই দিব, আর এটা রাঁধুনি মরিচ, প্রচুর ঝাল। তো এখানে মরিচের গুঁড়াটা এখন মরিচের গুঁড়োটা নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষা নিব, না হলে একটু কাঁচা গন্ধ অনেক সময় দেখা যায়। আর মশলাটাকে এখানে ভালো করে কষা, তারপরে মাছটাকে কষানোর জন্য দেবো, কারণ মাছটা আজকে আমি বলছি যে কাঁচা রান্না করব। আমি সবসময় মাছ কাঁচা রান্না করি না, সচরাচর আমি মাছটাকে বেশিরভাগ ভাইজি রান্না করি, কিন্তু আজকে একটু কাঁচা রান্না করব, তার জন্য আগে মশলাতে ভালো করে মাছটাকে কষায় নেব। তো এখানে আমি 4 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি, তাও এটা ছিল পেটির মাছ। তো এখানে মাছটাকে ভালো করে কষা, তারপরে আমি উঠে আলাদা করে রেখে তারপরে বেগুন, তারপরে আলু, এগুলো সব একসাথে কষায় নেব। তো এখানে ভালো করে মাছটাকে আমি কষায় নিতেছি। তো এই যে দেখেন কষায় নিতেছি, এখন এটাকে আলাদা করে এই যে উঠায় নিলাম। তো এই যে এদিকে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, আর আলুগুলো কষা, তারপর আমি বেগুনগুলো এখানে দিয়ে দিব। তো গাছের বেগুন এমনি সময় সবই তো গাছের বেগুন থাকে, এটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছের বেগুন, এই আর কি। তো এই যে বেগুনগুলো এখন দিয়ে দেবো, বেগুনগুলোকে ভালো করে কষায় নেব। তো জানি অনেকে এভাবে করে রান্না করেন, কিন্তু আমি আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। তো এই যে এখানে এখন ভালো করে কষা নেব বেগুনটাকে, আলুটাকে। আর তরকারি যত ভালো করে কষাবেন খেতে কিন্তু একটু বেশি মজা লাগে, আর তরকারি বেশি ভালো করে না কষালে সেটা পানসা লাগে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোল রান্না করব। তো এই কারণে তো এখন আলু আর মাছগুলো একসাথে দিয়ে দিব। যখন দেখছি যে ঝোলটা বলক এসে পড়ছে, তখন আমি আলু আর মাছগুলো দিয়ে দিছি। তো এখন এই ঢাকনা সরাই দেখতেছি যে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডার দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি তরকারিটা নামাই নেব, আমার রান্নাটা শেষ পর্যায়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।